বাংলাদেশের কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ আপনাদেরকে বলছে আপনারা বারবার বিবেচনা করেন যে বাংলাদেশিরা ওখানে না গেলে আপনাদের খাওয়া হয় না, পেটে ভাত জোগে না, তাহলে আপনাদের বিবেচনায় এগুলো আসতে হবে। ফেনী মিরসরাই এই অঞ্চলে শেখ হাসিনা 2015 সালে 900 একর জমি দিয়েছে ভারতকে, এবং ইন্ডিয়ানরা দ্বিগুণ তিনগুণ দামে এই জায়গায় আরো জমি কিনছে। এইখানে একটা চিকন ন্যারো জায়গা যেটা বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলকে একভূত করেছে, এই জায়গা নিয়ে ভারত ষড়যন্ত্র হচ্ছে। এই অর্থনৈতিক জোনকে অবশ্যই বাতিল করতে হবে যেটা শেখ হাসিনা দিয়েছিল। কত বড় নিমক হারাম বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাকে ভারত ইকোনমিক জোন করতে দিয়েছে। আপনি বলেন এই যে চিকেনের কাছে ইন্ডিয়ার পঞ্চগড়ের পাশে, এইখানে ইন্ডিয়াকে আমাকে 10 বিঘা জমি দেবে? তাহলে ইন্ডিয়া এখানে দেবে না, শেখ হাসিনা কেন বাংলাদেশে এখানে ফেনীর এখানে জমি দিল? আর টাইম নাই, সময় দেওয়ার সময় নাই, দেওয়ার ট্রানজিট ফিরাই দিতে হবে। মংলা এবং চট্টগ্রাম বন্দর আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, আমরা ভারতকে আর দেব না। এখানে মংলা বন্দরে জায়গা পাওয়ার জন্য বারবার তড়িঘড়ি করছে ভারত। এইখানে ভুলেও ইউনূস সরকার যদি দেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে লেগে যাব। কথা হবে বাংলাদেশের জন্য, যে পক্ষে থাকবে সে বন্ধু, যে বিপক্ষে থাকবে সে কি শত্রু। বাংলাদেশের কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গ আপনাদেরকে বলছে আপনারা বারবার বিবেচনা করেন যে বাংলাদেশিরা ওখানে না গেলে আপনাদের খাওয়া হয় না, পেটে ভাত জোগে না, তাহলে আপনাদের বিবেচনায় এগুলো আসতে হবে। এবং আমি আপনাদেরকে বলছি, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বিষয়ে মাওলানা ভাসানী যে কথাটি বলেছিলেন যে আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, যতক্ষণ না পর্যন্ত আমার না হবে ততক্ষণ আমরা পূর্ণ স্বাধীনতা পাবো না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নামে রাষ্ট্রটি নিরাপদ হবে না। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যদি বাংলাদেশের মতো জীবন যাপন করতে চায় তাহলে বাংলাদেশের সঙ্গে আসতে হবে। ভারত জীবনেও তাদেরকে উন্নত জীবন দিতে পারে নাই, জীবন দিতে পারবেও না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে মিলে যান। যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, ইন্টারনেট সবকিছুতে ভালো হবে। দেখেন একটা মোবাইল ইন্টারনেটের স্পিড ভারত আপনাদেরকে দিতে পারে না। বাংলাদেশের ট্রানজিট প্রয়োজন হচ্ছে, বাংলাদেশ দিচ্ছে না। বাংলাদেশ কেন দেবে না? ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, তাই আমরা দেব না। যতক্ষণ পর্যন্ত আমরা দেব না ততক্ষণ আসাম ভালো থাকবে না, ত্রিপুরা ভালো থাকবে না, পশ্চিমবঙ্গ ভালো থাকবে না।